দিনের ভোট রাতে কেমনে হয়েছে সেটা তো আপনারাই ভালো জানেন। এখন কি রাতে ভোট হয়েছে কি না আমি তো শুনি না এরকম কিছু, তো থাকার কথা না, তাই না? আর সবচেয়ে বড় কথা যে আমি নিজেই একজন সরকারি কর্মকর্তা ছিলাম, তো দিনের ভোট রাতে যখন হয়েছে সবাই যেরকম দেখছে, সবাই জানছে যেরকম, সবাই জানে সেটা। এখন তো আমি দেখলাম যে খুবই সুশৃঙ্খল এখন পর্যন্ত। এরপরে কি হবে সেটা তো আর আমি বলতে পারবো না এই মুহূর্তে। আমার ভালো লাগলো, নারীরা সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন, ঠেলাঠেলি নেই, কেউ কারো আগে যাওয়ার চেষ্টা করছেন না, বা যারা দায়িত্বে আছেন তারাও কোনো কথা বলছেন না, নাম্বার মিলাচ্ছেন, বাবার নাম, ভোটার যিনি ভোটার তার নাম এবং একাধিকবার মিলিয়ে নিয়ে ভোট দিচ্ছেন। তো এইভাবে যদি ভোট চলতে থাকে কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এইভাবে যদি চলতে থাকে। কারণ আমাকে 3 জন আমার ফাদারের নাম জিজ্ঞেস করেছেন, আমার নাম জিজ্ঞেস করেছেন, তাহলে কারচুপি হওয়ার কীভাবে সুযোগ আছে বলেন? একজন না তো 3-4 জন মিলে যারা পোলিং এজেন্ট আছেন বোধহয়, ওনারা পাশ দিয়ে বসে আছেন, ওনার প্রত্যেকে জিজ্ঞেস করছেন। আর যারা মিলাচ্ছেন, পেপার দিচ্ছেন, ব্যালট, তারা তো করছেনই, সিগনেচার নিচ্ছেন। এরপরে তো কারচুপি হওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি না করেন। মানে আপনি বলতে যারা করবে, কোনো কিছু তো নাই এখানে, কেউ কোনো কথা বলছেন না তো। যার যার কাজ করছেন, হাত যার কালি দেওয়া দরকার দিচ্ছেন, যার পেপার দেওয়া দরকার তিনি পেপার দিলেন। কে চাইবো অবশ্যই যে বাংলাদেশে দুর্নীতি দূর হবে, দুর্নীতি দূর হবে, বৈষম্য দূর হবে, বেকার সমস্যা দূর হবে, চাঁদাবাজি দূর হবে। কোনো তেমন তো ভিড় নেই, এখনও ভিড় তৈরি হয়নি, আসছেন এবং শৃঙ্খলাপূর্ণ হয়ে আছেন ভেতরে। ভিড় নেই বলতে একদম যে নেই তা তো না, ধরেন এরপরে হয়তো আরও বেশি হবে। লাইন ধরেই তো আমিও তো অনেকক্ষণ প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থেকে দিলাম, এখন পর্যন্ত তো কোনো সমস্যা হয়নি। সকালবেলা আপনি ভেতরে দেখলেই তো বুঝতে পারছেন কোনো হট্টগোল নাই, মানুষ সুশৃঙ্খলভাবেই যাচ্ছেন এখন পর্যন্ত।